জেলা ইছামতি ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের চুনাপাথর ব্যবসায়ীদের নিয়ে সংবাদ প্রকাশে প্রতিবাদ সভা। ভারত থেকে চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় অবস্থিত এলসি স্টেশন জেলা ইছামতি ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন। সোমবার ২১ এপ্রিল বিকালে ছাতক দোয়ারাবাজার ২ উপজেলার সংযোগস্থল ইছামতি বাজারে এসবার আয়োজন করে চুনাপাথর ব্যবসায়ীদের এই সংগঠনটি। প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল শনিবার দৈনিক মানবজমিন, দৈনিক সিলেটের ডাক, দৈনিক জৈন্তা বার্তা ও ২১ এপ্রিল দৈনিক পুনঃভূমি পত্রিকায় কোম্পানিগঞ্জ ছাতক সীমান্তবর্তী সোনাই নদীতে বাদ দিয়ে চাঁদাবাজি শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট। ছাতক উপজেলার ইছামতি ও দোয়ারাবাজার উপজেলার জেলা এলসি স্টেশনের চুনাপাথর ব্যবসায়ীরা জেলা ও ইছামতি ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের নামে একটি সংগঠনের অধীনস্থে ভারত থেকে বৈধ পথে চুনাপাথর আমদানির ব্যবসা করে আসছে। অ্যাসোসিয়েশনের সদস্যরা বৈধ পন্থায় সরকারকে আগাম ভ্যাট ট্যাক্স পরিশোধের মাধ্যমে ইছামতি নদী দিয়ে চুনাপাথর আমদানির ব্যবসা করে আসছেন। এই রোড দিয়ে জেলা ইছামতি ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের মতো গ্রুপের অন্যতম সদস্য মোহাম্মদ ইলিয়াস আলী ও পাথরের ব্যবসা করে থাকেন। ব্যবসায়ী কিংবা এলাকাবাসী কাউকে চাঁদা দেয় না। প্রতি বছর ব্যবসায়ীদের এই সংগঠনের অর্থায়নে বাদের আশপাশের সড়ক সংস্কারের কাজও করা হয়ে থাকে। এছাড়া দৈনিক মানবজমিন, সিলেটের ডাক, পুণ্যভূমি ও জৈন্তা বার্তা পত্রিকায় সংগঠনের সহসভাপতি ইউপি সদস্য শফিক আলীকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানান এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় ভারত ও বাংলাদেশ সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিয়ে বৈধ পথে চলে আসা চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ী ও শ্রমিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন সংগঠনের সেক্রেটারি বেলাল হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন সভাপতি আব্দুল হাই, সহসভাপতি ইউপি সদস্য শফিক আলী, সদস্য আবুল মিয়া, রুস্তম আলী, বুতু মিয়া, মানিক মিয়া, জসিমউদ্দিন, জয়নাল মিয়া, আজিমুর রহমান, মোবারক হোসেন। এ সময় স্থানীয় সবর আলী, বাহারুদ্দিন, মমতাজ খা, নুরুল ইসলাম, শামসু মিয়া, ইসাক আলী, দুলাল আহমদ, আলমগীর হোসেন, সাদেক আলী, খুরশিদ আলম, রূপন মিয়া, শামীম আহমদ, রাহেল মিয়া, শাহিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সোহেল মিয়া, ডাকবাংলা টিভি, সুনামগঞ্জ।